তাহলে এবার উপায় কি হবে? এবার পরিষ্কারটা কেটা করবে আগে সেটা কর। হ্যাঁ, পালাচ্ছিস কেন? তো এই দেখো বন্ধুরা, এখানে দিদি চা করতে বসেছে এখন, আর এই যে এখানে চুটুসদের জন্য। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে ভালো নেই। বাবার শরীর তো ভালো নেই, তো এইটুকু জানো। শরীর মোটামুটি ভালো আছে, মন মেজাজ তো ভালো একদমই নেই। তো আজকে হলো গিয়ে শুক্রবার, এখন বাজে সকাল 10:30 মতন। এখন থেকে আমি নিউ ব্লগ স্টার্ট করছি। এখনো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে স্নান করে নিয়েছি, ব্রাশ ফ্রাশ করে একবারে স্নান করে নিয়েছি, মেয়েকেও স্নান করে নিয়েছি। বাড়ি চলে যাবো, তো একেবারে ভাবলাম যে স্নান করে স্নানের ঝামেলাটা মিটিয়ে নিই। তো এই আর এখানে দেখো দিদি এখন চা করতে বসেছে, এই যে দিদি চা করছে, এবার চা খাবো। মনারা তো ম্যাগি খাবে বললাম, দিয়ে নিয়ে বাড়ি যাব। আর থাকতাম দুদিন, থাকতাম, বাবার এতটা শরীর খারাপ, এখন থাকতাম দুদিন, কিন্তু এমন টাইমে মেয়েটার পরীক্ষাটা পড়ে গেল, মানে বলার কি বলবো। স্কুলে চলে গিয়ে না গেলেও না, কালকে তো স্কুল কামাই হয়েছে, আজকেও কামাই হলো, সেটা একরকম, কিন্তু চলো পরীক্ষাটা এমন টাইমে পড়ে গেছে না, মানে কি বলবো। যাই হোক চলো বন্ধুরা, চাটা হোক, চা খেতে খেতে পরে আসছি। মিষ্টি এনেছি, বাজার সব বন্ধ, সেই রাত্রিবেলা খুলবে, ওই জন্য মিষ্টি ঘোষণা করছে। বাজারে ভর্তি কুকুর সব মারামারি করছে, কেউ যেতে পারছে না। মা বাবা, আমরা ঢুকতে পারতে একটা লোকের হাত জানালাম না, বাইরে দাঁড়িয়েছিলাম দূরে, একজনকে পয়সা দিলাম মিমি, একজন এনে দিল। ঠিক আছে, যদি কামড় দিয়ে দিত। ও বাবা, কি করছিস? কি বানাইছিস? বাজারে গেছিলাম বন্ধুরা, বাজার দিয়ে আসলাম, বাজারে গেছিলাম পরোটা আনতে। সকালবেলা পরোটা খাবো, চলো পরোটাটা খেয়ে নি। হেঁটে হেঁটে গেছিলাম পরোটা আনতে, পরোটা নিয়ে। গরম লাগছে, প্রচুর গরম লাগছে, আর এত গরম। ওগুলো খোল, কেমন লাগছে দেখতে? কেমন করে আমি বুঝতে পারছি না, ধরতে 6টা আছে। আরো কয়টা দিছি? বাবার জন্য একটা মিষ্টি নিয়েছে বন্ধুরা, এটা বাবার খাওয়াবে এখন দিদি। পরিস্থিতি যেটা চোখের উপর দেখাও যাচ্ছে না, বাবার এত কষ্ট, কিছু করার নেই। ও দাঁড়াও, এই দেখো এখানে দিদি তো বাবাকে খাইয়ে দিচ্ছে, আর এখানে বাবা কিন্তু একভাবে শুয়েই আছে। আর বাবার একটাই কথা আসছিল যে না আমি আর খাবো না, ভালো লাগছে না খেতে। এই দেখো বারবার বাবা হাত পাচ্ছে, দিদি বলছে তুমি হাঁ করো শুধু, আমি তোমার গালে দিয়ে দিচ্ছি, তুমি শুধু খেয়ে নাও। আর বাবা বারবার হাত পাচ্ছিল, মানে আমার বাবা এমন একটা পজিশনে চলে গেছে বন্ধুরা, যেখানে দাঁড়িয়ে বুঝতেও পারছে না যে আমার দিদি কি বলছে। আমার দিদি 100 বার বলছে যে বাবা তুমি হাঁ করো, আমি তোমার খাইয়ে দিচ্ছি, বাবা তুমি হাঁ করো। আর আমার বাবা বারবার হাত পাচ্ছে যে উনি হাতে করে খাবে, সেই কারণে। তো যাই হোক, অনেকবার বলে বলে তারপর বাবা হাঁ করছে। আর টুলটুলি কালকে আমি করলাম, কালকে যদি যাস আমাকে বাড়িতে যেতে লাগবে না, ওই স্টেশনে আবি, আমি ফোন করবো না, স্টেশনে গিয়া তারপরে আমি ওই কিনা দিব, মানে হ্যান্ডেল নিয়ে আসি। এখন এই সময় বাড়িতে গিয়া খেলে হয় নাকি? না না, হ্যাঁ দরজা খুললা, শরীর খারাপ এমন ওনার। হ্যাঁ একটা মানুষ যদি না খাইতে পারে, এখন নাকি 1 ফুটা 2 ফুটা করে বৃষ্টি পড়ছে বন্ধুরা। ছাদের উপর জামা কাপড়গুলো আছে, ওইগুলো আনতে যাচ্ছি। চলো দেখি, শুকায় তো নি মনে হয়, জানি না কি শুকিয়েছে কিনা। যে কটা শুকিয়েছে ও কটা তুলে নি, আর যেগুলো না শুকিয়েছে ওগুলো তো কিছু করার নেই। ওদিকে নিচে দিদি কাজ করছিল বলে দিদির একটা আলাদাই এখন, আলাদা বলতে কি অনেকটা কাজের চাপ বেড়ে গেছে। যদি বলো কেন, কারণ বাবাকে তো এখন গালে তুলে তুলে খাইয়ে দিতে হচ্ছে, যে কবার খাওয়াচ্ছে সে কবারই বাবাকে ওরকম করে খাইয়ে দিতে হচ্ছে। বাবা তো উঠে বসতেই পারছে না যে খাবে। আর এদিকে তাই আমি প্রচুর পরিমাণে মেঘ করেছে আকাশে, দেখতেই পাচ্ছ, তার জন্য আমিও চলে আসলাম ছাদে দিদির জামা কাপড়গুলো তুলে নিতে। এগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে। ঘড়ির কাঁটা ধরে 2:30, বাড়ি যাবো 4:30 ট্রেন ধরে বন্ধুরা। বসে আছি এখানে, মেয়েরা সব খেলাধুলা করছে, দিদি গেছে স্নান করতে, স্নান করে এসে
দিদি হয়তো বাবাকে খাওয়াবে, বাবাকে খাইয়ে নিয়ে তারপর আমরা খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ভালো লাগছে না, বাবার শরীরটা তো যেহেতু ভালো না, মনে হচ্ছে বাবার কাছে যদি আর 2 দিন থাকতাম ভালো হতো, কিন্তু ইচ্ছা থাকলেও তার উপায় হবে না, কিছু করার নেই। বাবার এমন শরীর খারাপের দিন, ইচ্ছা করছে থাকতে কিন্তু ইচ্ছা করলে উপায় নেই, যেহেতু মেয়ের স্কুলে পরীক্ষা শুরু। দেখি মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবারও এসে বাবার কাছে 2 দিন থাকবো, ভালো লাগছে না। তো যাই হোক, দিদি স্নান করে আসুক। দিদি বলছে যে থেকে যা, নয় কালকে চলে যাচ্ছে। আমি বলছি যে না, মেয়ের স্কুলে পরীক্ষা শুরু, সোমবার দিন দিয়ে পরীক্ষা শুরু, আজ শুক্রবার, শনি রবি, মাঝে 2 দিন, ওরও তো বাড়িতে প্রিপারেশন নিতে লাগবে। এই চলো বন্ধুরা, ভাত খেতে বসি, তারপরে আসছি। তো এখানে হয়ে গেছি বন্ধুরা রেডি, এবার বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, বাড়িতে যাবো। আর এদিকে দিদি আমাকে যাবে স্টেশনে দিয়ে আসতে। চলো বাবাকে একটুখানি বলে যাই। হ্যাঁ, পাখা বন্ধ করে দিস। চল বন্ধুরা বেরোই। কি চলে এসেছি বন্ধুরা হাঁটতে হাঁটতে স্টেশনে। দেখো স্টেশনটা আমাদের বাড়ির কাছ থেকে খুবই কাছে, এই জন্য স্টেশন আসতে খুব একটা আমাদের সময় লাগে না। চলো, এই সিঁড়িতে আস্তে আস্তে উঠবি, পায়ে থেকে দেখা দেখে এই বাদ দেবো, এই বাদ দেবো, তো সিঁড়িতে দৌড়ে উঠবি না, দৌড়ে উঠবি না সিঁড়িতে, আস্তে আস্তে ওঠো। ট্রেন কটার সময়? ট্রেন সেই 4:25, এখন বাজে 4:10। এখন বসে থাকবো 10-15 মিনিট। সুস্থে স্টেশনে তো চলে এসেছি। স্টেশনে চলে আসার পরে 5 মিনিট বসে থাকে, 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা বসে থাকি তাও ভালো, কিন্তু চোখের সামনে যে ট্রেন চলে গেলে ওইটা খুব মানে বাজে লাগে ব্যাপারটা। এই চলো, এসো না, এসো না, তাকাই, হাত ধরে হুমড়ি খেয়ে পড়ে যাবি, হাত ধরে নামো। তুমি ছেড়ে, তুমি হাত ধরেছো। ফালতু চা, হ্যাঁ নামই চায়, নামই ফালতু চা। দেখটা গরম কেমন দেখছি। আচ্ছা চলো না, তুমি চলো। এই ও বড়, হাত ধর। এদিকে বাড়ি এসে দেখছি বিছানা কাঁথা সেরকম একটা আগের বারের মতো নোংরা বড়মশাই করেনি। মানে নোংরা বলতে সেই তো না যে মানে আগের বার যেমন দেখেছিলাম বিছনার চাদর ফাদর গুটিয়ে ফুটিয়ে একাকার অবস্থা, এবার দেখছি যে না, বিছনাটা সকালবেলা বাসি বিছনাটা মোটামুটি গুছিয়েছে। আর ছেলে মানুষ কতই বা গুছাতে পারে। তো যাই হোক, এদিকে যেটুকু এলোমেলো ছিল আমি আমার মতন করে গুছিয়ে নিলাম। আর আমার প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, কিচ্ছু ভালো লাগছিল না, বাপাসটা এত পরিমাণে ভার হয়েছিল মাথার। আর সব পুরোটা কমপ্লিট হয়নি, একটুখানি বাকি আছে। দাদা যদি কিছু বলে বকেও, দাদাকে বলবা, সত্যি কথা বলবা, দাদুর শরীর ভালো ছিল না তো, তাই দেখতে গেছিলাম দাদুর। হ্যাঁ, তাই হয়নি। যাও মন দিয়ে কেনে বা। হ্যাঁ, আমার সাথে আর দাদুর সাথে গেলেই হয়। আমার সাথে গেলে কি সিংহ যাবে? মোনালি মনে হয় যাবে না নাকি, কি জানি। যা চল, যা তাড়াতাড়ি চল, যা, সুন্দর করে আঁকবা। হ্যাঁ, মন দিয়ে শিখে নেবা। বেরিয়ে পড়লো, ড্রয়িং ক্লাসে গেল মেয়ে। এখন বাজছে 7:15, 7:15, 7:30 মধ্যে যেতে বলেছে ড্রয়িং ক্লাসে মেয়েকে আজকে। তো মেয়ে ড্রয়িং ক্লাসে গেল, আর চলো গিয়ে ছুটি দেবে 8:30-9টার সময় বলেছে স্যার। আমি যাইনি দিয়ে আসতে, তোমরা দেখলে মেয়ে গেল দাদুর সাথে। আমার এই পাশটা দিয়ে এত পরিমাণে যন্ত্রণা করছে, আমি এখন শুয়ে আছি। রান্নাঘরে সমস্ত কাজ বাজ করলাম, বাসন টাসন ধোয়া মোছা, ঘর বাড়ি ধুতলাম, বিছনা কাঁথা ঝাট পোছ দিয়ে পরিষ্কার করলাম। এখন আমি একটু শুয়ে আছি, আর এই পাশটা যন্ত্রণা করছে। দিদিকে ফোন করলাম, দিদি বললো বাবাকে যেমন দেখেছি শুয়েছিল আর কি, তো সেরকমই সেভাবেই শুয়ে আছে বাবা। আর একটুও খাইনি, দুপুরবেলা খাওয়াতে গেছিলো দিদি, একবার 1 চামচ খেয়েছে, আর খাইনি। তো বলছে সন্ধ্যাবেলা আমি খাওয়াতে গেছি, খেলো না, সন্ধ্যাটা উঠলাম তারপরে খাওয়াবো, দেখি কী হয়। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, এত পরিমাণে কষ্ট হচ্ছে না বাবার জন্য, কী বলবো। মানে যে কষ্টটা বা এক একটা মানে ব্যথা হয় না, যে মানুষের কষ্ট বা ব্যথা আমরা মানে দেখছিও কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে, বুঝতে পারছি। তো সেরকমই মানে কষ্ট হচ্ছে না এত পরিমাণে, আমি বুঝিয়ে বলতে পারবো না। আমার এই বয়সটায়, সত্যি কথা বলতে আমার এই বয়সটায় আমার কত বান্ধবীদের এখনও বিয়ে হয়নি, আমি সেটা ভাবি। আবার কত মানুষ এখন মা বাবার আদরে আবদারে আদলে থাকে। আর আমাদের কপালটা দেখো, মাকে তো হারিয়ে ফেলেছি বিয়ের আগেই, আর বাবারও এরকম। সত্যি ভাগ্যের কি পরিহাস, তাই না বলো বন্ধুরা? কপাল খারাপ হলে তা হয়।
তো ওই দিককারে কাজ বাজ মোটামুটি কমপ্লিট করে মানে মোটামুটি ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে বন্ধুরা চলে এসেছি এখন রান্নাঘরে, একটা ঘুম দিয়ে বলতে পারো ছোটোখাটো। হ্যাঁ, এখন বাজে রাত্রির প্রায় 10:30 পৌনে 11টা মতন। বরমশাইয়ের বাড়ি আসার টাইম হয়ে গেছে। যেহেতু তরকারি করব না, শুধু আলু ভাতে ফ্যানে ভাতে করব, তো সেই কারণে এতটা রাত করে ভাত বসালাম। কেননা ফ্যানে ভাতে তো আর ঠান্ডা হয়ে গেলে এক ফোঁটাও ভালো লাগে না খেতে। তো সেই কারণে ভাবলাম যে চলো তাহলে এইটাই দিয়ে খাওয়া হবে। মেয়েকেও বললাম, মেয়েও বললো যে হ্যাঁ, রাজি হয়ে গেল যে ঠিক আছে মা খাবো। তো চলো, মেয়েকে একটু শুধু পেঁয়াজ কুচিয়ে দিতে হবে, ব্যাস। আর মনটা তো নিজের একদমই ভালো নেই, নিজের তো খেতে ইচ্ছা করছে না, জানি না রাতেবেলা খাবো কি না খাবো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন সবাইকে টাটা।